আওয়ামী লীগের যে চরিত্র তারা যেভাবে উঠে দাঁড়ায়, যেটা ৭৫-এর পরেও আমরা দেখেছি। ৭৫-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কেউ কি চিন্তা করেছিল এই দলটি আবার আসবে ক্ষমতায়? এভাবে ২১ বছর লেগেছিল এবং ২১ বছর লেগেছিল সত্য, কিন্তু ওই ২১ বছর তো তারা একেবারে নিঃশেষ থাকেনি। তারা সেকেন্ড পার্টি হিসাবে বা একটা প্রমিনেন্ট পার্টি হিসাবে ছিল। আমার ধারণা আওয়ামী লীগ এখনকার যে পরিস্থিতি, সেটা বরং ৭৫-এর পরিস্থিতি থেকে বেটার। না, কিন্তু অনেকেই বলেন যে আপনার ৭৫-এর ১৫ আগস্টের যে নির্মম হত্যাকাণ্ড, সেই জায়গায় বঙ্গবন্ধুকে খুন করার কারণে শেখ হাসিনা তিনি একটি সহানুভূতি পেয়েছেন, সুতরাং তার অনুকূলও ছিল মানুষের সেন্টিমেন্ট। কিন্তু এবার তো তিনি মানে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন খুনি হিসাবে, এবার নাকি তিনি ভিলেন। তো সেই জায়গায় আসলে এটা যার যার পারসেপশন। আমার দৃষ্টিতে আমি মনে করি যে শেখ হাসিনা যে একটা খুনের দণ্ড পেয়েছেন, এটা কি আগামী গতকাল যে রায় হলো তখন থেকে এখন পর্যন্ত আপনি কি দেখেছেন এটা নিয়ে তারা বদার করে কেউ, তাদের রাজনৈতিক নেতাকর্মী? আমার তো মনে হয় যে এই প্রথম আমি একটা রায় দেখলাম যেটাতে বাদীপক্ষ হেভি খুশি, বিবাদী পক্ষ তাদের কিছু আসে যায় না, মনে হয় যে উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, শেখ হাসিনার বক্তৃতা প্রচার করতেছে তারা। তো তার মানে কি তারা এগুলাকে অত গায়ে রাখছে না। কিন্তু অনেকে তো এই আই ডোন্ট কেয়ার বা উই ডোন্ট কেয়ারকেও সমালোচনা করছেন যে তিনি গণহত্যা চালিয়েছেন, কিন্তু সেই অনুশোচনা বোধ বা সেই বোধের জায়গা তার তৈরি হচ্ছে। শোনেন, কে কি সমালোচনা করবে সেটা তো তাদের ব্যাপার। আমরা কিভাবে দেখছি সেটা আমাদের ব্যাপার, কিন্তু আপনি ওদের রাজনৈতিক অবস্থা জানতে চাচ্ছেন, ওরা কিভাবে এটা দেখছে, আমি সেটা বলতেছি। এটা আমার পার্সোনাল পারসেপশন না, পার্সোনাল বিষয় না। তো আমি পার্সোনালি দেখি যে যেভাবে আপনি বলছেন যে দল হিসাবে একেবারে বিপর্যয় হয়ে যাবে, সেটা কোনো সম্ভাবনা দেখছি না এই কারণেই যে আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধু মৃত্যুর পর বঙ্গবন্ধু নেই, তখন দলের হাল ধরার জন্য কোনো ব্যক্তি নাই। এখন দলের হাল ধরার জন্য ব্যক্তি আছে, তারা বাইরে পালিয়ে আছে।